এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিরে, কি দেখছিস? না, উনি তো ছেলে, উনি এইভাবে। তাই কি এইভাবে শাক বাজাচ্ছে, এটাই তো অবাক হয়ে। ছেলে হলে শাক বাজাতে পারে না, তাই তো? একদম না, আমার দীপু সব পারে, শাকও বাজাতে পারে। কিরে, হলুদ দিতে ইচ্ছে করছে? যা দে এটা, যা। কি করলে তুমি? কাজের মেয়ে তো সাহস হয় কি করে? কোনের গায়ে হলুদ লাগাচ্ছে, এ তো দুদিনেই মাথায় উঠে বসেছে। বিদিশা আমাদের বাড়ির বউ হবে, আমাদের ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড আছে। এই ধরনের ফিল্দি মেলামেশা আমরা মোটেই ভালো চোখে দেখি না। দেখুন নীলা, কিন্তু নীলা আমাদের, প্লিজ আপনি থামুন তো। আর ম্যানেজ দিতে হবে না, একটু আগেই তো বলছিলেন ও আপনাদের বাড়ির কাজের মেয়ে। আর বিদিশা এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের ফ্যামিলিতে মোটেই মেনে নেয় না। আর তাছাড়া তুমি তো কই আগে বলনি যে এই ধরনের সার্কেল তোমার খুব পছন্দের। সো চিপ। এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের ফ্যামিলিতে মোটেই মেনে নেয় না। সো চিপ। হাউ ডেয়ার ইউ! তুমি আমার গায়ে হলুদ লাগানোর সাহস পেলে কি করে? কোন সাহসে তুমি আমাকে টাচ করলে? কেন জানি না, বারবার মনে হয় নীলাকে কোথাও একটা দেখেছি। বেদু, বেদু শান্ত হয়, এইভাবে কথা বলিস না। কি হয়েছে, এত চিৎকার কিসের? আপনাদের বাড়ির কাজের মেয়ের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের বাড়ির বউয়ের গায়ে হলুদ দিচ্ছে, একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার আছে তো নাকি? উফ, মিনু, তুমি একটু নীলাকে নিয়ে ভেতরে যাও তো। এদিকে দেখুন দাদা, আপনার কিন্তু এই মেয়েকে ভিতরে না পাঠিয়ে ঘর ধাক্কা দিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। দেখুন, একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই নিয়ে কথা বাড়ালে এই শুভ অনুষ্ঠানটা ভেস্তে যেতে পারে। এটা কি আমাদের কারোর কাম্য বলুন? আপনারা দয়া করে একটু শান্ত হন। যাকে যা হবার তা হয়ে গেছে। এই তোরা শুরু কর গায়ে হলুদ দেওয়া। কি রে বিদিশা, তুই এত গম্ভীর হয়ে আছিস কেন? হাস। এই দীপু, তুই একটা কাজ কর, তুই মামিদের নিয়ে খাবারের জায়গায় যা। হ্যাঁ, কেউ যেন খালি মুখে না বাড়ি যান। যা যা যা, ঝটপট যাচ্ছি। আমি জানি মা, ওদের চাপে তুই নীলার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিস, কারণ কাজের লোক বলে তাকে ছোট মনে করা, এমন শিক্ষা তো আমি তোকে দিইনি। দেখ মা, তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, সেখানে কত রকমের মানুষ থাকবে, কত মতামত থাকবে।
মানিয়ে নিয়ে চলার জন্যে নিজের শিক্ষা আদর্শ ভুললে চলবে কি করে মা? জীবনে বাবা, বিয়ে বাড়িতে কত রকমের ঘটনা ঘটে বলো তো? সেসব নিয়ে তো কেউ সিরিয়াস হয় নাকি? এভরিওয়ান প্লিজ কন্টিনিউ, তাড়াতাড়ি শুরু করো। চলো 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 শুরু করো। থাকলে বলো আর ভয় কি? আমাকে ক্ষমা করে দিস মা, আমার ভুলের জন্যই তোকে এইভাবে অপমানিত হতে হলো। বড় মা এভাবে কেন বলছো? তুমি কেন ক্ষমা চাইছো? তাছাড়া বিদিশাদি তো আমার উপর রাগ করে এই পুরো বিষয়টা করেনি। মামিরা এমন করে বললো যার কারণে বিদু কাজটা ঠিক করেনি। এতগুলো মানুষের সামনে এইভাবে গায়ে হাত তোলা বিদু অন্যায় হয়েছে। তুমি এমন করে কেন বলছো বড় মা? আমি তো একদম সামান্য কাজের মেয়ে। কাজের মেয়ের মান অপমানে কি বাজারে আসে? চুপ, একদম চুপ। নিজেকে এত ছোট করে কেন দেখিস তুই? আমার স্বামী কি বলেন জানিস? বলেন মানুষের ছোট বড় হয় না। আর তাই আমাদের পরিবারের সবাই ওনার এই আদর্শ মেনে মানুষকে তার কাজের হিসেবে দেখে না। যেটা না দেখবো সেইটাই। আরে বাবা, বাচ্চাগুলোকে নিয়ে না পারা যায় না সত্যি। আরে এই তো সন্তু, ভালো আছিস? যা 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 যা। আরে তুই কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে? বড়ার দিকে যাবে? এইগুলো রেখেই তো যাচ্ছি। তাড়াতাড়ি যা। যাচ্ছি। এই তো মিঙ্কু পিসি এসে গেছে। চল, অনেকদিন বাদে আপনার সাথে দেখা হবে সত্যি। শোনো শোনো শোনো, এই যে বাবার ফোনটা না, বাবা তোমাকে রাখতে দিয়েছেন। বাবা তো বিয়ের ওখানে খুব ব্যস্ত, তোমাকে রাখতে বল। শোনো, আমার ফোনের জ্বালাতেই আমি পেরে উঠছি না। হ্যাঁ, আর তুমি বাবার ফোন আমাকে দিচ্ছ কেন? ওপরে গিয়ে রেখে এসো না। সবকিছু কি আমায় বলে দিতে হবে? মাথাটা ঠিক করো। মানে সত্যি কেউ একদম তো আমাকে শান্তিতে থাকতে দেবে না, ভালো লাগে না। আসুন 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 আসুন। কাপ নিয়ে যাচ্ছ সোনামণি? কাপ নিয়ে ঢুকবে শেষে? তুমি এখানে? তোকে নজরে রাখতে এই কেটারিং এর কাজে ঢুকতে হলো। মাজা ধরে যাবে ছুটে ছুটে, হাড় ভাঙা খাটনি। কিন্তু দিনের শেষে মাল্লুটা আমার চাই। মোটা টাকা, গয়না সব। আর যদি না পাই, তোর মাজা আর মালাই চাকি কিভাবে ঘোরানো যায় পিটিয়ে পিটিয়ে দেখাবো আমি। যাই একটু ঢু মেরে আসি বাড়িটা। ফাঁকা ঘর, তারপরে ওই মাস্টার বুড়ো কোথায় মাল্লুগুলো মানে গুছিয়ে রেখেছে, আগলে রেখেছে, দেখে আছি। যাই। এই দরজাটা খোলা কেন? এটাকে ঘরের মধ্যে ওকে দিচ্ছে কেন? নিশ্চয়ই চোর। দাঁড়াও, মজা দেখাচ্ছি। গাছে না উঠতেই একটা দি। নীলার আগে আমাকেই ব্যাগটা মেরে নিতে হবে। ছাড়বো কেন? স্যার, আপনি এখানে? এখানে কি চাই? ও কিছু না, ওই আসলে ওই কেটারিং এর প্লেট বাড়তি কিছু হবে কিনা তাই স্যারকে জিজ্ঞেস করতে এসেছিলাম। এই বাড়িতে কেউ নেই, সবাই অনুষ্ঠান বাড়িতে আছে। যাও ওখানে যাও। দেখেছেন কি কাণ্ড?
আমি ভাবলাম যে স্যার বুঝি ঘরের মধ্যে আছে। ঠিক আছে, আসছে দিদিমণি। যাও। কাউকে বিশ্বাস করা যায় না আজকাল। হ্যালো, ও গাড়ি গাড়ি আচ্ছা, বাবা যেটা বিদেশের জন্য বুক করেছিলেন ওখান থেকে কল করছেন তো? হ্যাঁ, আমি বাবাকে জিজ্ঞেস করে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ফোনটা রেখেও না মুশকিল করলাম। মোটর গাড়ি চড়বে না একজন, আর দমদম মোটরের মতো আমি ছুটে বেড়াচ্ছি। বিরক্তিকর। আরে বৌদি, আসুন আসুন আসুন। সত্যি কাল যা ঝড় গেল। ছাড়ুন তো সব, ভুলে যান। আজ মেয়ের বিয়ে তো, আসুন সকলে মিলে খুব আনন্দ করি। বৌদি, মেয়েকে 2 হাত ভরে আশীর্বাদ করবেন। একদম। আসুন আসুন আসুন। অঞ্জন বাবু। হ্যাঁ বলুন। বরপক্ষ কখন আসবে? লগ্ন যে বয়ে যাচ্ছে। ও হ্যাঁ, এই পুনো পুনো। হ্যাঁ 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 হ্যাঁ, 120 পিস। কি স্যালাইন? আরে স্যালাইন কি মাতারা মেডিকেল? আরে আরে বর কখন আসবে? যা কান্দি না। দীপু গেছে। হ্যাঁ কি বললেন? মাতারা মেডিকেল তো? হ্যাঁ কি সব কাজ যদি তুমি করো, তোমার মেজে ভাই কি করতে আছে এখানে? হ্যাঁ না না, আপনাকে না, আপনাকে না। হ্যাঁ 120 পিস। হ্যাঁ উফ, তোমার কি কোনো সেন্স নেই নাকি? ঠিক করে ধরো না, কুচিটা হচ্ছে না তো। আরে আরে কিভাবে ধরো সেটাই তো বুঝতে পারছি না। পাট পাট করে এত বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, ঠিক করে ধরো। পাট দেখো হচ্ছে, এবার হচ্ছে। তোর বাবা হচ্ছে না তো, কিচ্ছু পারো না তুমি। আরে কি মুশকিল, আমি শাড়ি পরি নাকি? আমি কি করে বুঝবো? কি অদ্ভুত, লগ্ন বয়ে যাচ্ছে আর বরকেই কেউ আনতে গেল না। আর আরে কি করছিস? দীপুটাই বা কোথায় গেল? মা দিয়েছে নুন চিনির জল, খেয়ে নাও। আরে দাদ, নিকুচি করেছে নুন চিনির জল। বর এখনো আসেনি, যা তুই এক করে যা। আরে আমারই তো যাওয়ার কথা, আমি যাবো আর আসবো। গাড়ি রেডি আছে, তুমি এটা ধরো। আরে নুন চিনির জল নিয়ে ব্যস্ত হয়। খেতে হবে তোমাকে এটা। এই শোনো, এ বাবা, ওই গাড়ির শোরুমের ম্যানেজারটা কল করেছিল, বাবাকে তো সেটা বলাই হয়নি। বাবা বাবা, এই তো বাবা 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 বাবা। এখন কোনো কথা নয়, প্রথমবার মেয়ের বিয়ে দিচ্ছি, আমার অনেক নিয়ম জানতে হবে, অনেক নিয়ম জানতে হবে। আরে যা, আমি যাচ্ছি, তুমি নুন চিনির জল খাও। ও দয় যেন মনে হচ্ছে আমার। জামাইকে নতুন গাড়ি দেবে, নিজে কথা দিয়েছে। এখন যখন সময় মতো গাড়িটা আসবে না, তখন বুঝতে পারবে। আমার কি চাই বাবা, বিদ্যুৎটাকে একবার সেজেছে, একবার কি দেখে আসি। যেভাবে বলছিস, প্রথমে এটা ধরো, এইটা একটু ধরো। এই অনি, বলছি তোর বাবার সঙ্গে একটু থাকিস, বুঝলি তো? সারাদিন তো কিছু খাইনি, যজ্ঞের আগুনে অসুবিধা হতে পারে, মাথা ব্যথা ঘুরে যেতে পারে। মা তুমি তো চিন্তা করো না তো, বিয়ে বাড়িতে এত লোকজন চারপাশে আছে, ঠিক কেউ না কেউ সামলে নেবে। হ্যাঁ, মা যখন বলছে তুমি যাও না, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। আসলাম। হ্যাঁ এই নীলা, শোন শোন শোন, আয় আয় আয়। ও মা, ওরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আয়, শাড়ির কুচিটা ধরে দে তাড়াহুড়োর মধ্যে। ও বুঝেছি। শোন নীলা, আমি বর দিও না, বিদিশাও না, তোকে অকারণে চোরও বলবো না, চোরও মারবো না। তুই আয়, এবার শাড়ির কুচিটা ধরে দে। আয় আয় আয়, আরে আয়, ধর ধর ধর, তাড়াতাড়ি। শাড়িটা কি নরম, কি সুন্দর শাড়িটা। আরে তুই শাড়িতে হাত বোলাচ্ছিস কেন? কুচিটা ধরে দে। হ্যাঁ, এটা মনে হয় দাদার ঘড়ি, তাই না? উফ, দেখেছো লোকটার কাণ্ড, যেখানে সেখানে যা খুশি তাই ফেলে রেখে চলে যায়।
আর না বকে এবার দাওটা মান নিলা, আমার কিন্তু মালকড়ি কমে যাচ্ছে, তোর দিদির আয়ুরেখা কমে যাবে এরপর। বিদু, বিদু রেডি হলি রে? হ্যাঁ মা, হয়ে গেছে, চল। কারোর যেন নজর না লাগে। জামাইয়েরও নয়? কে রে? ছোট থেকে বুক দিয়ে হাতলে বড় করা মেয়েটা আজকে আমাদের সবাইকে ছেড়ে অন্যের বাড়ি চলেছে। সাত রঙা জীবনে মা, সব স্মৃতি সুখে। ও মা, একদিন আমি আর বর্দিও তো ঠিক এইভাবে নিজেদের বাড়ি ছেড়ে তোমার কাছে এসেছিলাম, আর আজ দেখো কি সুন্দর তোমার মেয়ে হয়ে গেছি। বিদুরও ঠিক তাই হবে। আমার সোনার সংসার যেন এরকম সোনাতেই মরে যায়। আর আমি, আমাকে কি মেলা থেকে পেয়েছিলেন নাকি? ওলে বাবা, ওলে বাবা। এই অনেক হয়েছে, এবারে বৌমা যতটা বাকি আছে তাড়াতাড়ি রেডি করাও। দীপু কিন্তু বর আনতে চলে গেছে, এবার লগ্নেরও সময় হয়ে যাচ্ছে, তোমার শ্বশুরমশাই কিন্তু খুব রাগারাগি করবেন। একটু বাকি আছে, চল 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 চল, বসবি চল। আমাদের বসু পরিবার, বসু পরিবার। এবার দাওটা মান নিলা, আমার কিন্তু মালকড়ি কমে যাচ্ছে। নীলা। হ্যাঁ হ্যাঁ বড় মা, একটু আমার ঘরে আয় তো। এই গাড়ির ম্যানেজারটা না বারবার ফোন করেই যাচ্ছে। এটা বাবার ফোন না? হ্যাঁ তো, ম্যানেজারটা বারবার ফোন করে জিজ্ঞেস করছে গাড়ির ডেলিভারিটা কখন দেবে। এদিকে বাবা তো আমার মেয়ের বিয়েতে পরে ডুবে গেছে, আমার তো কোনো কথাই শুনতে চাইছে না, তাই আমিও ফোন ধরছি না। পরদি শোনো না, একটা কাজ করো, এসব এদিকে ফোনটা রিসিভ করে বলো যে গাড়িটা এক্ষুনি ডেলিভারি করে দিতে, বুঝলে? হ্যাঁ, আর এটাও বলো সাথে সাথে যে লিখে দিতে শুভ বিবাহ বিদিশা ও সুমন ইতি বাবা। কি বলছে? আস্তে, তুমি আগে আমার কথাটা শোনো, তারপরে বলছিস বাবাকে জিজ্ঞেস না করে। শোনো তো আমার কথা, শোনো। আইডিয়াটা কিন্তু মন্দ না, বড় সুপার হিট। কি করে? আস্তে, এই ফোন আসছে, ফোন আসছে, বিয়েটা একদম জমজমাট হয়ে যায়। ধরছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আর না বকে এবার দাওটা মান নিলা, আমার কিন্তু মালকড়ি কমে যাচ্ছে। কিরে? হ্যাঁ নীলা, এইটা আমাকে বলছো? তো এই ঘরে আর কে আছে? ধর। এটা তো অনেক দামি শাড়ি, এটা যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে কি হবে? গেলে যাবে। দেখ, বিয়ে বাড়িতে সবাই এসছে, সেজে গুজে ঘুরছে, আর তুই এই একটা চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছিস। ভাল লাগে বলতো? নে ধর, নে বলছি, যা পরে যা।
কাজের মেয়ে কত দামি একটা শাড়ি দিয়ে দিলে। মানাবে তাই দিয়েছি, তাছাড়া কাজের মেয়ে বলে কি মানুষ না? মানুষ তাহলে আর কি, ছোট ছেলের বউ করে নাও। রূপসা, হস্টেলে থেকে থেকে কথাবার্তা কি চিড়ি হয়েছে তোর? এটাকে সত্যি কথা বলা বলে, মাই ডিয়ার মামি। আর এটা তো বাবাই আমাদের শিখিয়েছে সব সময় সত্যি কথা বলতে। হ্যাঁ, এখন তোমরা এটা শুনতে পারো না তো কি করা যাবে, তোমাদের ব্যাপার। কিন্তু হ্যাঁ, কাজের লোককে না বেশি মাথায় উঠতে দিও না। বুমেরাং কখন যে হয়ে যাবে তুমি ধরতেও পারবে না, সেটা দেশে হোক বা বিদেশে। ও হ্যাঁ, এদের ক্লাসটা কিন্তু ঠিক পাল্টানোর নয়।